তলে বইয়ের একটা ব্লাউজও গাছ দিছি। তোমাদের বাসা কি এখানে? হ্যাঁ, আমার বাসা এখানে। এই গ্রামে একজন মানুষ প্রচন্ড শীতের মধ্যে কষ্ট পায়, সে নাম জানো ওই লোকের? হ্যাঁ জানি তো আমরা। কি নাম? শামসু মামা। বাসা কোনটা? বাসাই যে এটা। এটাই না? আচ্ছা চলো তো। আর প্রচন্ড শীত লাগে। প্রচন্ড শীত লাগে। সবসময় শীতের মধ্যে থাকে? হ্যাঁ। আচ্ছা আসো। আপনি শামসু মামা একটু বাইরে আসেন তো, আপনার সাথে কথা আছে, একটু আসেন। হ্যাঁ আগুন তো পাচ্ছি, আমি খুব শীত তো। হ্যাঁ ওই সবসময় মানে শীত লাগেই আছে আমার গায়ে। এই জন্য আপনি আগুনের এখানে বসে আছেন? হ্যাঁ বসে আছি, এই সকাল থেকে বসে আছি, কোনো কাজে যেতে পারিনি। আচ্ছা ঠান্ডা। আচ্ছা আসেন, আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য আসছি, আমি বহু দূর থেকে আসছি বুঝছেন। আসেন। একটু বাইরে আসবো? হ্যাঁ বাইরে আসেন, বাইরে আসেন। আচ্ছা আচ্ছা আসেন। পাতলা তো ওই জন্য বেশি গাছ দিছি, তলে বইয়ের একটা ব্লাউজও গাছ দিছি। সে কামও করে রাখিছেন? হয় কি করব, ওই শীত জানা দুটো ব্লাউজ গাছ দিছি বইয়ের, শীত যাচ্ছে না। 2 ঘন্টা লাগে গাছ দিতে, 2 ঘন্টা লাগে খুলতে। মানুষের কাজে এলে না বেলা হয়ে যায় আমার। এই আবার শীত 2 দিন হলে মানে বেলায় উঠিচ্ছে না। ভালো পোশাক কেনার মতন আসলে আমার পয়সা নাই, আমি গরিব মানুষ। তাই যদি কোনো চেয়ারম্যান মেম্বার যদি একটা ভালো ধরনের জ্যাকেট আমাকে দিত, তাহলে এতগুলাই পাতলা পোশাক আমার গাছ দিতে গাছ দেওয়া লাগতো না। তা আপনারা একটু চেষ্টা করেন, আপনি সাংবাদিক মানুষ, যদি চেয়ারম্যান মেম্বারে বলে একটা জ্যাকেটের ব্যবস্থা করেন, তাহলে আমি মানুষের কাজে যেতে পারবো, সকাল সকালে কাজে যেতে পারবো। এই আমার কথা। প্রিয় দেশবাসী, আমরা একটি প্রতীকী ভিডিওর মাধ্যম দিয়ে দেখানোর চেষ্টা করলাম যে আসলে অসংখ্য মানুষ এই শীতে রেল লাইনের ধারে খোলা আকাশের নিচে কিন্তু কষ্ট করছে।